আসসালামু আলাইকুম। কক্সবাজার থেকে একজন টেকনিশিয়ান ভাই কিছু মোবাইল পাঠিয়েছে আমাদের মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ট্রেনিং সেন্টারে রিপেয়ার করার জন্য। তো সাধারণত আমরা কুরিয়ারের কাজগুলো তেমন একটা রিসিভ করি না। একদম অল্প পরিমাণে রিসিভ করার চেষ্টা করি। তো কক্সবাজার থেকে যে ভাই মোবাইলগুলো পাঠিয়েছে আমরা প্রথমে বক্সটা আনবক্সিং করলাম। আনবক্সিং করে আমরা ৩ টি মোবাইল দেখতে পাচ্ছি এখানে। ৩ টি মোবাইলের মধ্যে ২ টি মোবাইল ডেড কন্ডিশনে আছে আর একটি হচ্ছে চার্জিং সমস্যা। তো আমরা যেটা চার্জিং সমস্যা সেটাই প্রথম দেখার চেষ্টা করব। আর স্টেপ বাই স্টেপ রিপেয়ার করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তাহলে চলেন আমরা এই মোবাইলটা একটু দেখি। কি বলেন? এটা কি চার্জ বলছে? ফেক চার্জ। ফেক চার্জ মানে কি জানি আমরা? ফেক চার্জ মানে কি? ফেক চার্জ চার্জ দেখায় কিন্তু চার্জ হয় না, জমা হয় না। মোবাইল বন্ধুরা, ছাত্রদের ক্লাস করার টাইমে আমি চেয়েছিলাম ভয়েস রেকর্ড করার জন্য এবং লাইভ ভিডিওটা করার জন্য, কিন্তু ভয়েস তেমন একটা ক্লিয়ার আসে না। এজন্য আমি এক্সট্রাভাবে ভয়েস দেওয়ার প্রয়োজন হচ্ছে। তো এই মোবাইলটা কাস্টমার আমাকে আগেই ফোন করে বলেছিল যে রেডমি নোট 7 একটি মোবাইল আছে যে মোবাইলটার ফেক চার্জ সমস্যা। তো আমরা এই মোবাইলটা রিপেয়ার করার চেষ্টা করব। আমরা প্রথমে মোবাইলটা চালু করলাম। দেখতেই পাচ্ছেন মোবাইলটা কিন্তু চালু হয়েছে এবং ডিসপ্লেতে কিন্তু সমস্যা রয়েছে। দেখতেই পাচ্ছি ডিসপ্লেতে র‍্যাক র‍্যাক চলে আসছে। তো কাস্টমারও আমাকে এটাই বলেছে যে আমি এটা ফেক চার্জ বিধায় আমি মোবাইলটাকে ঠিক করছিলাম না। তো এটার আমার এই চার্জিং সমস্যাটা যদি সমাধান হয়ে যায় সেক্ষেত্রে আমি এটার এলসিডিও পরিবর্তন করব। কাস্টমার নতুন চার্জার কিনে নেয়, নতুন চার্জারের কেবল কিনে নেয়, তারপরেও সমস্যার সমাধান হয় না। সেক্ষেত্রে কিন্তু কাস্টমার মোবাইলগুলো নিয়ে আমাদের দ্বারস্থ হয়। তো আমরা যদি স্টেপ বাই স্টেপ কাজ করতে পারি তাহলে এই কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো এই মোবাইলটা চলুন এবার আমি আই চার্জারের মাধ্যমে দেখাই। প্রথমে আমি আই চার্জারে লাগালাম। আপনারা অবশ্যই মোবাইলটাতে লক্ষ্য করেছিলেন এখানে কিন্তু যখন আমরা চার্জে লাগাই তখন কিন্তু চার্জিংয়ের লাইনটাকে চার্জিংয়ের যে আইকন আছে আইকনটা কিন্তু আমার মোবাইলের ডিসপ্লেতে শো করছে। লক্ষ্য করেন এখানে চার্জ হচ্ছে। কিন্তু আই চার্জার যদি লক্ষ্য করি এখানে কোনো প্রকার অ্যাম্পিয়ার কিন্তু আই চার্জারের মধ্যে নিচ্ছে না। যেহেতু আই চার্জারে কোনো প্রকার অ্যাম্পিয়ার নিচ্ছে না কিন্তু মোবাইলের চার্জিংয়ের আইকন দেখাচ্ছে, তার মানে আমরা বুঝতেই পারছি মোবাইলটা ফেক চার্জিং সমস্যায় আছে। একটি মোবাইল যখন আই চার্জার দিয়ে চার্জে লাগাবো তখন সর্বনিম্ন 1.3 থেকে 2.5 অ্যাম্পিয়ার নেবে। যদি মোবাইলটা 1.3 থেকে 2.5 অ্যাম্পিয়ার পর্যন্ত নেয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এই মোবাইলের চার্জিং লাইনে কোনো প্রকার সমস্যা নেই। আমরা একবার এই মোবাইলটাতে কাজ করার আগে ভালোভাবে মাদারবোর্ডটাকে পর্যবেক্ষণ করব। এখানে দেখতেই পাচ্ছি মোবাইলের চার্জিং লাইনে কাজ করা হয়েছে এবং মাদারবোর্ডের অবস্থা একদম যা তা অবস্থা হয়ে আছে। এত পরিমাণে ময়লা দেখা যাচ্ছে। অর্থাৎ এর আগে যিনি কাজ করেছে এই মোবাইলটার মাদারবোর্ডটা একদম ক্লিন করে নাই। মানে যেভাবে পেরেছে সেভাবেই কাজ করেছে এবং এখানে যে চার্জিং আইসি যে UVP আইসি আছে, হ্যাঁ, চার্জিং সেক্টরে UVP আইসিও কিন্তু এটা বাইপাস করা আছে। আর বাইপাস করার জন্য যে জাম্পার ওয়্যার লাগানো আছে এটা ১ হাত লম্বা একটা জাম্পার ওয়্যার লাগানো আছে। যেটা কখনো সেফটি হতে পারে না। তো এটা একদম রং। এভাবে UBPIC বাইপাস করা যাবে না। একটু শর্টকাট জাম্পারের মাধ্যমে UBP বাইপাস করতে হবে। তো মাদারবোর্ডটা অনেক ঘাটাঘাটি করা আছে দেখতেই পাচ্ছি। আমরা কিন্তু সরাসরি আইসি রিলেটেড কোনো প্রকার কাজ করব না। সর্বপ্রথম আমরা একদম বেসিক থেকে শুরু করব। এই মোবাইলের চার্জিং পোর্টের যে USB লাইনগুলো আছে প্রত্যেকটা USB লাইনের ডায়োডগুলো চেক করব যে কোনো প্রকার USB লাইন মিসিং বা শর্টিং আছে কিনা। একটা মোবাইলে ফেক চার্জিংয়ের ক্ষেত্রে যদি চার্জিং পোর্টের USB লাইনগুলো অর্থাৎ বি চার্জ, বিশেষ করে DP, DM, ID এই সকল লাইন যদি মিসিং হয়ে যায় বা শর্টিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এরকম ফেক চার্জ হওয়ার সম্ভাবনা থাকে। আর একটু লক্ষ্য করেন যিনি চার্জিং পোর্টটা লাগিয়েছেন কি পরিমাণে ময়লা এই চার্জিং পোর্টের মধ্যে আছে, অর্থাৎ কাজ করার পরে একদম ক্লিন করে নাই। তো যাই হোক আমরা এখানে চার্জিং পোর্টের পিনগুলোর ডায়োডগুলো চেক করছি। আমি অবশ্যই এখানে ডায়াগ্রামের সহযোগিতা নিচ্ছি। কোনটা DP, কোনটা DM, কোনটা ID লাইন এগুলো প্রত্যেকটা আমি ডায়াগ্রাম দেখে চেক করছি। এখানে লক্ষ্য করুন চার্জিং পোর্টের যে পিনগুলো আছে পিনগুলোর মধ্যে ডায়োডগুলো কিন্তু আমরা ওকে পাচ্ছি। চার্জিং সমস্যার জন্য USB লাইনগুলো চেক করার পর দ্বিতীয় স্টেপে আমাকে একবার চেক করতে হবে এই মোবাইলের যে চার্জিং আইসি আছে ওই চার্জিং আইসিতে ভোল্টেজ ইনপুট হয় কিনা। এক কথায় OBP আইসি ঠিক আছে কিনা। যদি চার্জিং আইসিতে ভোল্টেজ ইনপুট নাই হতো তাহলে কিন্তু চার্জিংয়ের আইকন দেখাতো না। আমরা কিন্তু মোবাইলে চার্জে লাগালে চার্জিংয়ের আইকন দেখাতো। তো দেখতে পাচ্ছেন OBP আউটপুটে কিন্তু 5 ভোল্টেজ আছে। তো আমরা চার্জিং আইসি ইনপুট ভোল্টেজটা একবার চেক করবো যে চার্জিং আইসি ইনপুট ভোল্টেজ 5 ভোল্টেজ আছে কিনা। আমরা এখানে চার্জিং আইসি ইনপুট ভোল্টেজে কিন্তু 5 ভোল্টেজ পাচ্ছি। যেহেতু আমরা এই মোবাইলের চার্জিং আইসির ইনপুট ভোল্টেজ ঠিক পেলাম, এখন আমরা এই চার্জিং আইসির MID লাইনের মধ্যে 5 ভোল্টেজ আছে কিনা সেটা চেক করব। MID লাইনে 5 ভোল্টেজ চেক করার জন্য আমাকে অবশ্যই মোবাইলটা চার্জে লাগিয়ে নিতে হবে। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, MID লাইনের আরেকটা নাম হচ্ছে PMID লাইন। আপনি লক্ষ্য করেন এখানে এই MID লাইনের মধ্যে 4.7 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর ছিল। তো আমরা ওই ক্যাপাসিটরটার মধ্যেই মোবাইল চার্জে লাগানোর পরে 5 ভোল্টেজ আছে কিনা সেই বিষয়টা চেক করব।
এখানে বিবাস লাইনের পাশে যে ক্যাপাসিটারটা আছে এটা এমআইডি লাইন। এখানে আমরা এমআইডি লাইনের মধ্যেও 5.19 ভোল্টেজ পাচ্ছি, অর্থাৎ 5 ভোল্টেজ একুরেট পাওয়া যাচ্ছে। যেহেতু আমরা চার্জিং এসির এমআইডি লাইনের মধ্যে 5 ভোল্টেজ পেলাম, এখন আমরা বুট ক্যাপের মধ্যে ভোল্টেজ চেক করব। বুট ক্যাপের মধ্যে এক পাশে আমরা যে ভোল্টেজ পাবো তার অপর প্রান্তে ডাবল ভোল্টেজ পাবো, অর্থাৎ এক প্রান্তে যদি আমি 3.7 ভোল্টেজ পাই, অপর প্রান্তে প্রায় 7 থেকে 8 ভোল্টেজের মতো পেয়ে যাব। এখানে বুট ক্যাপটা দেখতে পাচ্ছি 27 ন্যানোফ্যারাডের। তো আমরা এই ক্যাপাসিটারটাকে মাদারবোর্ড থেকে খুঁজে বের করব। আমি একবার বিপিএইচ লাইনে অর্থাৎ বিপিএইচ কয়েলের মধ্যে একবার ভোল্টেজ চেক করে নিব। বিপিএইচ কয়েলে কিন্তু আমরা ভোল্টেজ ঠিক পাচ্ছি। এবার আমি আপনাদেরকে বুট ক্যাপটা দেখানোর চেষ্টা করব। মাইক্রোস্কোপে একটু জুম করে দেখাবো। লক্ষ্য করেন, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে বিপিএইচ কয়েলের পাশে বুট ক্যাপ কিন্তু মিসিং দেখা যাচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণে ময়লা দেখা যাচ্ছে, যেহেতু কাস্টমার অনেক দিন যাবত মোবাইলটা ফেলে রেখেছে। তো এখানে আমরা বুট ক্যাপ কিন্তু মিসিং পাচ্ছি। তো এই বুট ক্যাপ মিসিং কেন? এই বুট ক্যাপটা কোথায় গেল? এটা যিনি যে কাস্টমার আমাদের কাছে নিয়ে এসেছে, উনি যেহেতু অন্য আরেকজন টেকনিশিয়ানকে দেখিয়েছে, চার্জ হয় না বিধায়। তো ওনারা কাজ করতে গিয়ে দেখা গেল যে চার্জিং এসের আশেপাশে হয়তো বা মাল্টিমিটারের মাধ্যমে কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা সেগুলো চেক করেছে। চেক করতে গিয়ে এখানে দেখতে পেয়েছে যে চার্জিং আইসির পাশে একটা ক্যাপাসিটার আছে, যেটা দুই পাশেই ডায়োডগুলো দেখাচ্ছে। হয়তো বা উনি ধরে নিয়েছে এটা শর্ট, যার কারণে উঠিয়ে ফেলে দিয়েছে, হয়তো হতে পারে। অথবা এমনও হতে পারে যে স্টিলের প্যানেল ওঠাতে গিয়ে কোনো না কোনোভাবে এই ক্যাপাসিটারটা মিসিং হয়ে গেছে। তো এখানে আমরা বুট ক্যাপটা মিসিং পাচ্ছি। আর এখানে UBPICর কী অবস্থা বা এই মাদারবোর্ডটার কী অবস্থা সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এবার এখানে একটা বুট ক্যাপ লাগিয়ে দেবো। এখন বুট ক্যাপ কোত্থেকে লাগাবো? এটা যেহেতু 27 ন্যানোফ্যারাডের একটি ক্যাপাসিটার, এটা আপনি যে কোনো মাদারবোর্ড থেকে চাইলে স্কিমেটিকের মাধ্যমে লেআউট এবং স্কিমেটিকের মাধ্যমে খুঁজে পাবেন, অথবা মাল্টিমিটার দিয়ে চেক করে অন্য নষ্ট মোবাইল থেকে আপনি সংগ্রহ করতে পারেন। তো আমার কাছে নষ্ট অন্য বুট আছে, ওই বুট থেকে আমি এই বুট ক্যাপটাকে খুঁজে বের করে নেব। আমরা এখানে ক্যাপাসিটার লাগানোর জন্য পিপিটি পেস্টের মাধ্যমে একটু সোল্ডারিং করে নেব, যাতে সহজেই ক্যাপাসিটারটাকে লাগানো যায়। আর একটি নষ্ট মোবাইলের চার্জিং এরিয়া থেকেই আমরা একটি বুট ক্যাপ সংগ্রহ করেছি। আর এটার ভ্যালু হচ্ছে 27 ন্যানোফ্যারাড। এটা আপনি ডায়াগ্রামের মাধ্যমে, আমি আবার বলবো, ডায়াগ্রামের মাধ্যমে ক্যাপাসিটার ভ্যালু খুঁজে বের করতে পারেন, অথবা আপনি মাল্টিমিটারের মাধ্যমেও এই ক্যাপাসিটারগুলো ভ্যালু চেক করতে পারেন। তো আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্যাপাসিটারটাকে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে এবার মোবাইল চার্জে লাগিয়ে দেখবো সমস্যার সমাধান। কত নিচে? 0.6 দেখা যায়। এখন নিচে কত? 1.8। এখন একুরেট আছে এবং চার্জিং এর পার্সেন্টেজও দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে 1.8। তাইলে মিস ছিল কি? অ্যাম্পিয়ারটা যাতে ক্লিয়ার দেখা যায়। একটু আগাও, একটু আগাও ক্যামেরাটা, একটু আগাও, তাহলে আইটা দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখা যায়, ভিডিওটা ক্লিয়ার তো? ঠিক আছে।